জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 ইফতারের নিয়মিত আয়োজন 7 আপ ইফতার হাট। আমি মামুন, এই মুহূর্তে আছি উত্তরাতে। আমার পিছনে একটা বিশাল বড় রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি, নাম হচ্ছে হাভেলি। এই বিশাল রেস্টুরেন্টের বারান্দাতেই সেজেছে ইফতারের বিশাল সমাহার। আমি পিছনে দেখতে পাচ্ছি এবং মানুষজনের কিন্তু ভালোই ভিড় আছে। চলুন দেখি এখানকার ইফতার আয়োজনে কি কি পাওয়া যাচ্ছে। হাভেলির প্রথমে আমি যে আইটেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাটোরা। ছোলা বাটোরা ইন্ডিয়ান একটা বিখ্যাত খাবার। বাটোরা হচ্ছে কাইন্ড অফ লুচির মতো, তার পাশে ছোলা দিয়ে এটাকে ছোলা বাটোরা বলা হয়। তার পাশে রাখা আছে দই বড়া, এখানে রাখা আছে গার্লিক উইংসের সাথে সস দিয়ে এবং গার্লিক দিয়ে এটাকে হালকা করে সতে করা। এখানে আমি দু রকমের মিট আইটেম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আফগানি মাটন লেগ, একটা মাটনের হোল লেগটা কিন্তু এখানে আফগানি স্টাইলে কাবাব করা আছে। তার পাশে লেবানিজ হোল চিকেন, এই যে চিকেনটা আপনি দেখতে পাচ্ছেন হোল চিকেন, এটা লেবানিজ। এখানে তিন রকমের কাবাব আছে, একটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, একটা হচ্ছে চিকেন মালাই টিক্কা যেটা হচ্ছে মালাই দিয়ে ম্যারিনেশন করে তারপর এটাকে কাবাব বানানো হয় এই কারণে। তার পাশে একটা বিফের কাবাব আছে কাঠির মধ্যে গেঁথে। তার উপরে রাখা আছে কয়েকটা ভাজা আইটেম, এর মধ্যে আছে ভেজিটেবল পাকোড়া এবং আমি রোল দেখতে পাচ্ছি। ভেজিটেবল পাকোড়া এবং রোল রাখা আছে এখানে, এটা হচ্ছে ভেজিটেবল রোল। এই দুইটা ভাজা আইটেমের পাশেই কিন্তু আরও ভাজা আইটেম আছে। উপরে আছে হচ্ছে জালি কাবাব আর হচ্ছে কিমা চপ, আর তার নিচে এটা কিন্তু কাবাব আইটেম, দুই রকমের কাবাব আইটেম। একটা হচ্ছে তান্দুরি চিকেন আর একটা হচ্ছে আকবরি টেংরি। সম্রাট আকবরের সময় এই কাবাবটা চলে আসে ইন্ডিয়াতে এবং এটা কিন্তু মোগল একটা খাবার। তার পাশে এখানে আরও ভাজা আইটেম আমি দেখতে পাচ্ছি। নিচে যেটা রাখা আছে একটা হচ্ছে প্রন বলের পাশে রাখা আছে হচ্ছে চিকেন কাটলেট কিন্তু মূলত ব্রিটিশ একটা ফুড, যেটা আমাদের দেশে অনেক বেশি চলছে প্রায় অনেক বছর যাবত। উপরে ব্রেড কাপ দিয়ে তারপর ভাজা হয়, নিচে চিকেন দেওয়া থাকে। এখানে আমি তিন রকমের ডেজার্ট দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা হচ্ছে মালাই চপ, তার পাশে রাখা আছে হচ্ছে গোলাপ জামুন, এটা হচ্ছে মিষ্টি খাবার। তার পাশে নবাবী ফিরনি, উপরে বাদাম দেওয়া আছে, দু রকমের বাদাম। মেজবানি কিন্তু চিটাগংয়ের অনেক বিখ্যাত একটা খাবার। ঢাকায় খুব কম জায়গাতে কিন্তু এই মেজবানিটা পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বিফ মেজবানি গোশত, তার পাশে লাচ্ছা পরাটা, এখানে রাখা আছে মাটন তেহারি। পর কিন্তু গন্ধটা আমার নাকে এসে লেগেছে, আমার কিন্তু মাংসগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে। এই হালিমের পাশে ওখানে জিলাপি ভাজা হচ্ছে লাইভ, চলুন আমরা জিলাপি ভাজাটা একটু দেখে আসি। এ হচ্ছে হাভেলি রেস্টুরেন্টের স্পেশাল রেশমি জিলাপি, এখানে রাখা আছে। আর এখানে কিন্তু আপনার চোখের সামনে ভাজা হচ্ছে, ওখানে হচ্ছে ভাজা জিলাপিটা। আপনি এখানে কাছাকাছি আসলে কিন্তু নাকের মধ্যে ঘিয়ে ভাজার যে স্মেলটা সেটা লাগবে। এখান থেকে ভেজে জিলাপিটা তুলে জাফরান দেয়া চিনির শিরাতে চুবানো হচ্ছে, তারপর সেখান থেকে তুলে রাখা হচ্ছে। এখানে হয়ে যাচ্ছে হাভেলির স্পেশাল রেশমি জিলাপি। কথা বলছি হাভেলির চেয়ারম্যানের সাথে। কেমন আছেন ভাইয়া? জি ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ইফতার আয়োজন দেখছিলাম, রেস্টুরেন্ট অনেক রাজকীয় করে করা এবং বারান্দায় এরকম ইফতারের আয়োজন আমি আর কোনো জায়গায় ইফতার আয়োজন দেখিনি, আপনারাও দেখেননি আমি যতটুকু জানি। তো এরকম ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন নিয়ে কেন চিন্তা সেটা একটু জানতে চাচ্ছি। যেহেতু হাভেলির একটা লুকস নিয়ে আসা,
এবং আমাদের ইফতারগুলো একটু মোগল টাইপের। আপনারা হয়তো দেখেছেন এখানে মাটন তেহেরি, চিকেন বিরিয়ানি, মেজবানি গোস্ট, মাটন লেগ রোস্ট। আমাদের স্পেশাল হলো এখানকার জিলাপি। 5টার মধ্যে আমাদের জিলাপি শেষ হয়ে যায়, আমরা দিতে পারি না কাস্টমারকে, এবং আমরা খুব লিমিটেড করি। খুব ভালো কোয়ালিটির জাফরান এবং ঘিয়ে ভাজা জিলাপি। হালিমটাও খুব ভালো রেসপন্স আমাদের। স্পেশালি আমি আসলে জিলাপির কথা তিনি যেটা বলছিলেন, জিলাপির পাশে যখন আমি দাঁড়িয়েছিলাম আমার কিন্তু ঘিয়ে যে ভাজছে সেটা স্মেল এসে লাগছিল। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। 7 আপ ইফতার হাট আবারও ফিরে আসবে, সাথেই থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24। বিরতির পর ফিরে এলাম, দেখছেন চ্যানেল 24 ইফতারের নিয়মিত আয়োজন 7 আপ ইফতার হাট। এখানে বড় করে লেখা আছে সিক্রেট কুইজিন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের ইফতারের আয়োজন। তাদের ইফতারের আয়োজনে আছে প্রথমে 3 রকমের ডেজার্ট দিয়ে শুরু, সেটা হচ্ছে রেশমি জিলাপি, বোম্বে জিলাপি আর বুন্দিয়া। তার পাশে হচ্ছে আমাদের মুড়ি মাখানোতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেই আইটেমগুলো, যেমন হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এবং ছোলা। এই ভাজা আইটেমগুলোর পাশে রাখা আছে দই বড়া। দই বড়ার উপরে কিন্তু একটা চাটনি দেওয়া আছে, পাশাপাশি পাপরিকা দেওয়া আছে এবং ধনেপাতা দেওয়া আছে কুচি করে। আচ্ছা, এটা হচ্ছে বিফ কোফতা, তার পাশে হচ্ছে ডিম চপ। বিফ কোফতা বানিয়ে তারপর এটাকে ভেজে কিন্তু আবার সস দিয়ে একটু রান্না করা হয়েছে, যে কারণে উপরে সসই লাগছে। তার উপরে হচ্ছে ডিম চপ, উপরে ব্রেড ক্রাম দিয়ে ভাজা। এখানে রাখা আছে জালি কাবাব। জালি কাবাবের পাশে রাখা আছে স্যান্ডউইচ। তার পাশে আমি আরও 3 রকমের দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চিকেন ললিপপ, ড্রামস্টিক, চিকেন অন টোস্ট, আর এটা হচ্ছে চিকেন বল এবং চিকেন অন টোস্ট। আর তার পাশে এখানে চিকেনের 2টো আইটেম আমি দেখতে পাচ্ছি। দুটো হচ্ছে স্টিকে গাঁথা, ব্যাম্বু স্টিকে গাঁথা। একটা হচ্ছে চিকেন সাথে, যেটা হচ্ছে বোনলেস চিকেন দেয়া। আর তার পাশে হচ্ছে চিকেন শাসলিক, এটাও কিন্তু বোনলেস চিকেন। এটাও বোনলেস হওয়ার পর এতে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো দেওয়া আছে মাঝখানে, যে কারণে এই চিকেনটা কিন্তু দেখতে অনেকটাই কালারফুল লাগছে। ধনেপাতা কুচি করে দেয়া। তার পাশে একটা চাইনিজ আইটেম রাখা আছে, এটা হচ্ছে চাউমিনের থিমটা হচ্ছে এখানে নুডলস থাকে, তারপর ভেজিটেবল থাকে, চিকেন থাকে, এগ থাকে। ওদের থিমটাই হচ্ছে 3:1, মানে প্রত্যেকটা 3টা আইটেম বেস করে তৈরি। প্রোটিন, তারপর ভেজিটেবল এবং হচ্ছে কার্বোহাইড্রেট, 3টারই হচ্ছে 3:1 করে প্রপার পোর্শন থাকবে। তারপর হচ্ছে এটা তৈরি হয়, এটা হচ্ছে চাউমিন। এবং চাউমিনের পাশেই কিন্তু রাখা আছে স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা হচ্ছে বাসমতি চাউলের এবং উপরে কিন্তু কেশনাট দেয়া, ডিম সেদ্ধ করে উপরে সুন্দর করে দেওয়া আছে। এবং এটা হচ্ছে বাসমতি চালের স্পেশাল মাটন বিরিয়ানি। এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, যে কারণে কালারটা অনেক সুন্দর। আর সোফার কিনলাম আরও কিছু আইটেমস। আমার বাচ্চারা কিছু কিছু জিনিস লাইক করে, যেমন পাস্তা, কি বলে এই হোয়াইট সস উইথ পাস্তা, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ। ওরা শুধু জাস্ট বসে খাওয়া সবার সাথে, সো ওদের প্রায়োরিটি দেখে তাকাই। প্লাস হচ্ছে হেলদি কিছু আইটেমস রাখার চেষ্টা করি। সো এরকমই ঘুরে ফিরে একটু ভ্যারাইটি অফ আইটেমস রাখার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন যে আমরা কিন্তু স্পেশালি বাসায় ইফতার আয়োজনটা অনেক সময় মা বা বাবারা কিন্তু অনেকটাই মানে বাচ্চাদের উপর নির্ভর করে করেন, যে বাচ্চারা কী খেতে পছন্দ করে বা তাদেরকে রোজা রাখাই আরও বেশি ইন্সপায়ার করার জন্য তাদের স্পেশাল আইটেমগুলো রাখা হয়, যে তুমি রোজা রাখার পরে এই আইটেমগুলো তুমি খাবে। এখানে আমরা আপুর কথা শুনছিলাম, এখানে পাশাপাশি তিনি চিকেন উইথ কেশনাট নিয়ে যাচ্ছেন। আমরাও এটা নিয়ে কথা দেখছিলাম এবং এটা নিয়ে কথা বলছিলাম। তার পাশে কিন্তু রাখা আছে যে ফ্রাইড রাইস, পাশাপাশি আপনি যেই চাইনিজ আইটেমগুলো রাখা আছে সেগুলো যদি আপনি খেতে চান, এই ফ্রাইড রাইস সহ আপনি খেতে পারেন, যেটার উপরে এগ ফ্রাই করে দেওয়া আছে, পাশাপাশি দেওয়া আছে হচ্ছে স্প্রিং অনিয়ন চপ করে দেওয়া আছে উপরে। এ হচ্ছে সিক্রেট কুইজিন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারের স্পেশাল বিখ্যাত ইফতার আয়োজন। আপনি এখানে থাই, চাইনিজ এবং
পাশাপাশি বসনিয়া যে নান, অনেক ধরনের আইটেম আপনি পাচ্ছেন। আমাদের দেশীয় আইটেম তো অবশ্যই আছে, আপনি চলে এখান থেকে নিয়ে যেতে পারেন বাসার জন্য। পাশাপাশি তাদের রেস্টুরেন্টে কিন্তু ইফতারের জন্য আয়োজন আছে। আর চলে যাচ্ছি, দেখা হবে আগামীকাল অন্য কোনো ইফতার আয়োজন নিয়ে। দেখতে থাকুন 7 আপ ইফতার হাট, শুধুমাত্র চ্যানেল 24।